নমস্কার। আজ আমি ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট ম্যাথমেটিক্স এর ত্রিকোণমিতিক যে অংশটি রয়েছে সেই ত্রিকোণমিতিক অংশের একটি চ্যাপ্টার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ যে চ্যাপ্টারটি রয়েছে সৌরেন্দ্রনাথ দে বইয়ের যে এমসিকিউ যে পার্টটি রয়েছে অর্থাৎ 1 থেকে 22 পর্যন্ত প্রশ্নের সমাধানগুলি করে দেখালাম। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সাইন থিটা সমান -হাফ। এখানে প্রথমে আমাদের কি করতে হবে, সাইন থিটা সমান -হাফ যেহেতু দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে সাইন থাকলে প্রথমে আমরা এখানে সাইন লিখলাম, তারপর 90 × 2 লেখার পরে এই জায়গাতে প্রথমে আমরা দেখব মাইনাস। যদি আমরা এখানে মাইনাস দিতাম তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সাইন এবং কোশেকের ঘর, সেক্ষেত্রে এর মানটা কিন্তু ধনাত্মক আসবে। কিন্তু যেহেতু এখানে -হাফ আছে সেই জন্য এটা আমরা পরের কোয়াড্রেন্ট অর্থাৎ প্লাস করলে কি আসছে, এটা 3 নম্বর কোয়াড্রেন্টে আসছে, অর্থাৎ ট্যান এবং কটের কোয়াড্রেন্টে চলে আসছে। সেক্ষেত্রে এর মানটা ঋণাত্মক হবে, অর্থাৎ 90 × 2 + 30 অর্থাৎ সাইন 210 ডিগ্রি। এর মান কিন্তু -হাফ হবে। সাইন থিটা সমান সাইন 210 অর্থাৎ থিটা সমান 210 ডিগ্রি। ডি অপশানটি আমার অ্যান্সার হবে। পরের যে প্রশ্নটি আছে সাইন অফ আলফা -540 ডিগ্রি। প্রথম কাজ আমাদের এখান থেকে মাইনাসটা কমন নেব, সেকেন্ড বন্ধনী দিলাম, মাইনাস কমন নেওয়ার পরে 540 মাইনাস আলফা, এই যে আমরা পাশে একটি সূত্র দেখিয়েছি সাইন অফ -থিটা সমান সাইন থিটা, মাইনাসটা বাইরে বার করলাম আর 540কে লিখলাম 90 × 6, 9 × 6 = 54 অর্থাৎ 90কে 6 দিয়ে গুণ করলে 540 আসে মাইনাস আলফা। এরপরে এটা যেহেতু এখানে 6 আছে, সাইনটা আমরা সাইনেই রাখলাম, আর এখানে মাইনাস থাকার কারণে এর সাথে কিন্তু আমরা আর 1 যোগ করব না, অর্থাৎ 6 1 2 3 4 5 6 সাইন এবং কোশেকের ঘরে এসছে। সাইনের মান নির্ণয় করছি সেই জন্য চিহ্নটা কিন্তু এখানে প্লাস, আর আগে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই কোনটা আমাদের তো লিখতে হয় আলফা, সাইন আলফা। বি অপশানটা কিন্তু আমাদের উত্তর দাঁড়াবে। এরপরে আমাদের 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে ট্যান 35 ডিগ্রি সমান 0.7 দেওয়া আছে। আমরা একইভাবে ট্যানের একটি সূত্র রয়েছে ট্যান অফ -থিটা সমান -ট্যান থিটা, এই সূত্রটা কাজে লাগিয়ে মাইনাসটা আমরা বাইরে বার করলাম। ট্যান অফ 665 ডিগ্রি, এই 665কে কি আমাদের 90 দিয়ে ভাগ করতে হয়, 90 দিয়ে ভাগ করার পরে আমরা এটাকে লিখলাম 90 × 7 + 35 ডিগ্রি, অর্থাৎ 7 মানে এটা অযুগ্ম সংখ্যা, ট্যানটা আমাদের কট আসবে, আর এখানে যেহেতু চিহ্নটা প্লাস আছে তাহলে 7-এর সাথে আমরা 1 যোগ করলাম, তাহলে 8 নাম্বার ঘর। 8 নাম্বার মানে আমাদের এই যে এখানে আসবে কস এবং সেকের ঘর। তাহলে কি আমরা ট্যানের মান নির্ণয় করছি, চিহ্নটা একটা মাইনাস চলে আসবে, মাইনাস মানে কি মাইনাসে মাইনাসে আমরা প্লাস, অর্থাৎ এখানে কোনটা 35 তো লিখতে হয় কট 35 ডিগ্রি। কট 35কে আমরা কট থিটা মানে 1/tan থিটা, ট্যান 35, ট্যান 35-এর মান কিন্তু 0.7 আমরা বসিয়ে দিলাম, 0.7 মানে 7-এর 10, 10/7। সি অপশানটা আমাদের উত্তর। 4 নম্বর দাগে দেওয়া আছে কট অফ -870 ডিগ্রি। সেম সূত্র পাশে আমি লিখে দিয়েছি, কট অফ -থিটা সমান কট থিটা, মাইনাস করলাম, এটাকে 90 দিয়ে ভাগ করলে আমরা এটা পেতে পাই 90 × 9 + 60 ডিগ্রি। ঠিক অযুগ্ম আছে, কটটা ট্যান করলাম, 10 নম্বর ঘর, 10 নম্বর মানে এখানে কিন্তু এখানে 8 নম্বর ঘর, এটা 4-এর গুণিতকের ঘর, এটা 4 8 10 আছে মানে 8 9 10, সাইন এবং কোশেকের ঘরে আসছে, অর্থাৎ আমাদের এটা কি যেহেতু কটের মান নির্ণয় করছি চিহ্নটা কিন্তু এখানে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, ট্যান 60 ডিগ্রি √3, এ অপশান। ঠিক একইভাবে পরবর্তী যে প্রশ্নগুলি আছে তোমরা একটু লক্ষ্য করে নাও, আমার এখানে করা আছে, একটু চেক করে নাও। আমি এর আগে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে এই সংক্রান্ত সমস্যার সমাধানগুলি করা আছে, সেগুলি তোমরা প্রত্যেকে আগে দেখে এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে। এটা দাগ নাম্বার 6-এর দাগে এরকম দেওয়া আছে, পরপর আমাদের করা আছে, চেক করে নাও।
দাগ নাম্বার 7-এ যে অঙ্কটি দেওয়া আছে সেখানে প্রথম কাজ আমরা 2 আর 3-এর লসাগু 6 করলাম। 6 করার পরে আমরা পরপর করে গেলাম। এখানে কিন্তু এই যে cos অফ মাইনাস থিটা সমান দেখো cos থিটা, এই সূত্রটা কাজে লাগিয়ে মাইনাসটা আমরা তুলে ফেললাম। দিয়ে এখানে পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি বসিয়ে এটা কাটাকুটি করার পরে cos 690, ঠিক একইভাবে আমাদের 90 দিয়ে ভাগ করার পরে 90 × 7 প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ 7টা কি অযুগ্ম, অযুগ্ম হওয়ার কারণে কি কসটা আমরা সাইন হয়ে যাচ্ছে এবং 60 ডিগ্রি লিখলাম। এটা 8 নাম্বার ঘর, 8 নাম্বার মানে কস আর সেকের ঘর, চিহ্নটা প্লাস হবে, সাইন 60 ডিগ্রি √3/2। দাগ নাম্বার 8 যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সেক স্কোয়ার থিটা সমান 4xy বাই x + y তার স্কোয়ার। এরপর আমরা জানি মড সেক থিটা গ্রেটার ইকুয়ালস টু 1, এটাকে স্কোয়ার করলাম অর্থাৎ বর্গ করলাম, বর্গ করলে সেক স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়ালস টু 1ই হয়। মানটা এখানে বসিয়ে দিলাম। মানটা বসানোর পরে এটা আমরা কোনাকুনি গুণ করলাম, যেহেতু নিচে স্কোয়ার আছে এটা আমরা এই ডান সাইডে কিন্তু গুণ করতে পারি। এটা ধনাত্মক যদি না হতো সেক্ষেত্রে কিন্তু এটা গুণটা করা যেত না। কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে ধনাত্মক করার পরে আমরা এটাকে এই পাশে গুণ করতাম, যেহেতু নিচে এটা ধনাত্মক রয়েছে সেই জন্য আমরা এটা ডান দিকে গুণ করলাম। তারপরে এটাকে আমরা আবার এদিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে এটা দেখো একই আছে। তারপরে ডান সাইডেরটা বাঁদিকে নিয়ে আসলাম, বাঁদিকে নিয়ে আসার পরে এটা a + b তার স্কোয়ার মাইনাস 4ab অর্থাৎ a - b তার হোল স্কোয়ার। এটা থেকে একটা বর্গ রাশি, এর মান তো ঋণাত্মক হতে পারে না, তার মানে কি x - y এর স্কোয়ারটা কি আসবে 0 আসবে। এটা লেস অর ইকুয়ালস টু 0, এর মান কিন্তু ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা কি লিখলাম, এটা সমান 0 লিখলাম। এখান থেকে আমরা x - y এর মানটা 0 অর্থাৎ x সমান y লিখলাম। এখানে একটা দেখার বিষয় হচ্ছে x এর মানটা কিন্তু এখানে নট ইকুয়ালস টু 0 হবে। কেন 0 হবে নট ইকুয়ালস টু? যদি কোনো কারণে আমি এখানে লেখা আছে দেখো লক্ষ্য করো x এর মান 0, যেহেতু এখানে x সমান আমরা y পেয়েছি, x 0 মানে yও 0। যদি x এবং y দুটি 0 হয়ে যায় সেক্ষেত্রে দেখো আমরা কি পাবো, উপরে 0 এবং নিচেও 0, কারণ 0 × 0 এই যে x × y 0 × 0 আমাদের এখানে পাশে আমরা লিখে দিয়েছি। সেক স্কোয়ার থিটা সমান কি 0/0 আসছে, মানে এটা অসংজ্ঞাত চলে আসছে, এটা তো হতে পারে না। এই জন্য আমরা এখানে লিখলাম কি এক্সটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ x সমান y এবং x নট ইকুয়ালস টু 0, তার মানে বি অপশানটা কিন্তু উত্তর আসবে। এরপর দাগ নাম্বার 9, দাগ নাম্বার 9-এ একটি অঙ্ক দেওয়া আছে tan থিটা প্লাস সেক থিটা সমান e⁻x। আমরা কি জানি এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এটাকে আমরা a² - b² এর সূত্রে a + b × a - b করলাম। তারপর এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা e⁻x মানটা বসালাম, দিয়ে e⁻xটা 1 করলাম। এই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/e⁻x, মানে এটা e⁻x হলো। এরপর এটাকে আমরা আগে এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এরপর 1 এবং 2কে আমরা যোগ করব, এবং 2 1-এর নিচে আমরা 2 লিখলাম, এটা যোগ করলাম, যোগ করলে 2 সেক থিটা সমান e⁻x প্লাস e⁻x যোগ করেছি। এবার 2টা নিচে নামালাম, সেক থিটা মানে কি 1/cos থিটা হয়, তার মানে cos থিটা এটা উল্টে যাবে, মানে 2/e⁻x প্লাস e⁻x, এটা আমাদের উত্তর দাঁড়ালো অপশন নাম্বার বি। এরপরে দাগ নাম্বার 10, সাইন 45 cos 65 ডিগ্রি প্লাস সাইন 135 cos 115 ডিগ্রি। এবার আমরা সাইন 45 cos 65 এটা একই রাখলাম, আর 135 এটা যেহেতু 90-এর থেকে বেশি আছে এটা 90 দিয়ে ভাগ করার পরে লিখলাম 90 × 1 প্লাস 45, 135 হয়। ঠিক এখানে আমরা লিখলাম 90 × 2 মাইনাস 65 লিখলাম। তারপরে আমাদের যেভাবে আমরা দুটো স্টেপ এর আগে করেছি, স্টেপ 1-এ আমরা কি এটা অযুগ্ম দেখলাম, অযুগ্ম দেখার কারণে কি এটা সাইনটা আমরা কস করলাম, কোনটা 45 ডিগ্রি লিখলাম। তারপর সেকেন্ড স্টেপে এটা প্লাস থাকার কারণে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে যাচ্ছে, 1 আছে, এর সাথে আমরা আরও 1 যোগ করলাম মানে 2, 1-এর সাথে 1 যোগ করলে আমরা 2 পেলাম, 2টা মানে আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, সেকেন্ডটা সাইনেরই ঘর, তাহলে চিহ্নটা এখানে প্লাস লিখলাম। ঠিক এর সাথে 2 মানে কি এটা যুগ্ম হওয়ার জন্য এটা কি কসটা কসই 65 লিখলাম, আর এটা যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে আমরা এটা
2 এর সাথে কিন্তু কোনো যোগ কিন্তু হবে না। কি হবে? তাহলে আমাদের এটা কি 2 নম্বর ঘর, ওটা 2 নম্বর ঘরটা সাইন এবং কোশেকের ঘর। সেক্ষেত্রে চিহ্নটা কিন্তু আমাদের কি আসবে? আমাদের মাইনাস আসবে, কারণ আমরা কসের মান নির্ণয় করছি, মাইনাস দিয়েছি। এরপরে আমরা সাইন 45-এর মান 1/√2 আর কস 65 ডিগ্রি রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, আবার কস 45 মানে 1/√2 আর এখানে কস 65 ডিগ্রি করলাম। এটা কাটাকুটি গিয়ে মানটা 0 পেলাম, অর্থাৎ আমরা এ অপশানটা উত্তর দাঁড়ালো। এরপর দাগ নাম্বার 11-তে একটি প্রশ্ন দেওয়া আছে ট্যান থিটা সমান 5/12 দেওয়া আছে। এখানে কিন্তু প্রশ্নে বলা আছে সাইন থিটাটা নেগেটিভ, মানে ঋণাত্মক, এটা বলা আছে। আমরা ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্বটা আমরা 5K আর ভূমিটা কি 12K লিখলাম। অতিভুজটা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব মানে 5K আছে, মানে 5K মানে 5K তার স্কোয়ার, আর ভূমিটা হচ্ছে 12K স্কোয়ার ইকুয়ালস টু রুটটা দিলাম, এটা 25K স্কোয়ার প্লাস 144K স্কোয়ার, এটা লিখলাম কি √169K স্কোয়ার, ওটা 13K আসছে, এটা অতিভুজ। এবার সাইন থিটার মানটা কিন্তু প্রশ্নে যেহেতু নেগেটিভ বলা আছে, অর্থাৎ ঋণাত্মক বলা আছে, সেই জন্য আমরা সাইন থিটার মানটা কিন্তু আমরা ঋণাত্মক চিহ্ন আগে লাগিয়ে দিলাম। তারপর সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বটা আমাদের 5K এবং অতিভুজ কিন্তু 13K, তাহলে 5K বাই 13K, কে আমরা কাটলাম, মাইনাস 5/13 আসছে। এরপরে যেহেতু প্রশ্নে ট্যান থিটার মানটা ধনাত্মক বলা আছে, তাহলে ট্যান থিটার মানটা যেহেতু আমাদের ধনাত্মক বলা আছে, কস থিটাটাও কিন্তু ঋণাত্মকই হবে। কেন? সাইন থিটা ঋণাত্মক, কস থিটাকেও ঋণাত্মক হতে হবে, তবেই আমরা ট্যান থিটাটা কিন্তু ধনাত্মক পাবো। যদি কোনো কারণে কস থিটার মানটা ধনাত্মক চলে আসে বা লিখি আমরা, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। কেন? আমাদের সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা হয়, সেক্ষেত্রে ট্যান থিটার মানটা কিন্তু ঋণাত্মক চলে আসবে যদি আমরা এই চিহ্নটা প্লাস ধরি। আমাদের সাইন থিটা যেহেতু ঋণাত্মক, কস থিটাকেও ঋণাত্মক লিখতে হবে, যেহেতু ট্যান থিটার মানটা কিন্তু ধনাত্মক দেওয়া আছে। তাহলে আমরা কস থিটার মানটা ঋণাত্মক লিখলাম। কস থিটা মানে কিন্তু ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের 12K, অতিভুজ কিন্তু 13K, কে কাটলাম, মাইনাস 12/13, বি অপশান। এরপর আমাদের দাগ নাম্বার যে 12 রয়েছে, এখানে এরকম একটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নে আমরা এটাকে একটু লিখলাম 90x1 প্লাস থিটা, আর সাইন অফ মাইনাস থিটা, এটা 90x2 লিখলাম প্লাস থিটা, আর এটা 90x1 লিখলাম প্লাস থিটা, আর এটা কট থিটা যেরকম আছে সেরকমই রাখলাম। উপরে কস থিটা রাখলাম। এখানে 90-এর সাথে একটা কিন্তু একটা অযুগ্ম সংখ্যা, তার মানে সাইনটা কিন্তু চেঞ্জ হবে, কস হবে, এবং এখানে প্লাস আছে, প্লাস থাকার জন্য 1-এর সাথে আরও 1 যোগ মানে 2 আসছে। 2টা কিন্তু আমাদের দ্বিতীয় পাদে অবস্থিত, মানে আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট, অর্থাৎ সাইন এবং কোশেকের ঘর। আর আমাদের এখানে কার মান নির্ণয় করছি? সাইনেরই মান নির্ণয় করছি, চিহ্নটা কিন্তু প্লাস আসবে। আর আমাদের এই যে সূত্র সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা হয়, আর এটা আমরা একইভাবে যদি করি সেক্ষেত্রে এটা মাইনাস সাইন থিটা পাচ্ছি। আর এটা কেটে ফেললাম আমরা, তারপর এখানে মাইনাস দিলাম, অযুগ্ম আছে, ট্যানটা কট হবে, 2 নম্বর ঘর যাচ্ছে সাইন এবং কোশেকের ঘর, চিহ্নটা মাইনাস, নিচে কট থিটা লিখলাম, কাটাকুটি গিয়ে এটা 1 + 1 + 1 মানে এটা 3 পেলাম। 13-এ এরকম একটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নে আমরা এটাকে লিখলাম cos 2π প্লাস যে আলফা রয়েছে, এটাকে আমরা 180 আমরা পায়ের জায়গায় কিন্তু লিখছি না। কেন লিখছি না? যদি এই জায়গাতে ছোট আছে, যদি খুব বড় সংখ্যা থাকতো সেক্ষেত্রে একটু সমস্যা হতো, গুণ করতে হতো। আমরা কি করব, এটাকে পাইকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, π/2 2 দিয়ে ভাগ করার জন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে কি এটা 4 হয়ে যাচ্ছে, 4 × π/2। আমাদের মূল লক্ষ্য কি 90-এর গুণিতক করা, অর্থাৎ π/2 যেহেতু আমরা এখানে পেয়ে যাচ্ছি, সেই জন্য আর এটা 180 কিন্তু বসানোর কিন্তু দরকার নেই। অর্থাৎ রেডিয়ানে যদি থেকে থাকে তখন কিন্তু এটা পাই থাকলে ওটাকে 2 দিয়ে ভাগ করবে, দিয়ে 2 উপরে গুণ করে ফেলবে। তাহলে আমরা কি এটা 4 × π/2 লিখলাম। সেম পরেরটা দেখো পাই আছে, পাইটাকে কি লিখলাম 2 × π/2, 2 দিয়ে ভাগ করলাম, সেজন্য 2 গুণ করলাম। আর এটা তো π/2 আছে, তাহলে 1 × π/2 লিখলাম। প্রত্যেকটাকে কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি, এটা 1 × π/2 লিখলাম,
এটা 3 × π/2 লিখলাম। আর এখানটা ওই একইভাবে আমরা পায়ের নিচে একটা 2 লিখলাম, 2 দেওয়ার জন্য এটাকে 4 করলাম। যা থাকবে এখানে সেটাকে তার দ্বিগুণ করতে হবে, যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে গুণ করলে কত 4 আসে। এরপরে আমরা আগে যেভাবে আমরা নিয়মগুলো সাহায্যে অঙ্কগুলি করলাম সে একইভাবে আমরা করব, অর্থাৎ ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ ব্যবহার করে আমরা এইভাবে আমরা পাবো। এক্ষেত্রে আমরা অ্যান্সার কিন্তু 1 পেলাম। তোমরা একটু দেখে নেবে। 14 দাগ নাম্বার 14-এ এরকম একটি প্রশ্ন দেওয়া আছে, সাইন থিটা ঠিক আগের মতনই, এটা পাই আছে সেজন্য 2 × π/2 লিখলাম। এটা 2π আছে, 2πটাকে লিখলাম কি, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করার জন্য কি এখানে আমরা এটা 4 লিখলাম, 4 × π/2 প্লাস থিটা। আর এটা 3π আছে, এটাকে 3πটাকে এটাকে 2 দিয়ে ভাগ করার পর 6 × π/2 লিখলাম প্লাস থিটা। এইভাবে আমরা এটাকে লিখলাম। লেখার পরে এটা আমরা সাইন থিটা, আর এটা আমরা আগের যে নিয়মে করেছি সেই নিয়ম অনুযায়ী এটা মাইনাস সাইন থিটা আসবে, এটা প্লাস সাইন থিটা আসবে, এটা মাইনাস সাইন থিটা আসবে, এটা n সংখ্যক পদ পর্যন্ত। এরপর এটা সাইন থিটা লিখলাম, এটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। এখানে দেখার বিষয় হচ্ছে এখানে প্রশ্নে কিন্তু বলা আছে এনটা কিন্তু যুগ্ম বলা আছে। মনে করে যদি দুটি পদ থাকতো, হয় দুটি থাকবে, নইলে 4টি থাকবে, নইলে 6টি থাকবে, এইভাবে। যেহেতু এনটা যুগ্ম বলা আছে, যদি আমরা দুটি পদ নিতাম সেক্ষেত্রে এই যে সাইন থিটার সাথে মাইনাস সাইন থিটা দেখো কাটা গিয়ে কি অ্যান্সারটা কিন্তু 0 আসতো। যদি 4টি পদ নিতাম সেক্ষেত্রেও কিন্তু এই 4টে পদই কিন্তু কাটা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা কিন্তু 0 পাবো। ঠিক একইভাবে যদি 6টি পদ নিই সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা 0 পাবো। তার মানে আমরা এনের মান যদি যুগ্ম হয় সেক্ষেত্রে উত্তর কিন্তু আমরা সর্বদা 0 পাবো। এই অপশানটা কিন্তু উত্তর দাঁড়াবে। এরপর দাগ নাম্বার 15-তে বলা আছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সেই জন্য আমি লিখলাম A + B + C + D যে 4টি কোণ রয়েছে চতুর্ভুজের, 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। 360 ডিগ্রি লেখার পরে আমরা A + B এর মানটা কি লিখলাম, এই C + Dটা আমরা ডান দিকে নিয়ে গেলাম, -C + D লিখলাম। এরপরে আমাদের প্রশ্নে tan of A + B + tan of C + D এর মান নির্ণয় করতে দেওয়া আছে। আমি A + B উপরে বার করে নিয়েছি, A + B এর জায়গাতে লিখলাম 360 ডিগ্রি - C + D লিখলাম। এরপর 360টাকে লিখলাম 90 × 4। এরপরে আমরা এইভাবে লেখার পরে যেহেতু এটা 4, ট্যানটা ট্যানই থাকবে, আর এখানে মাইনাস এর সাথে কিন্তু এক যোগ কিন্তু করব না, 4 নাম্বার ঘর অর্থাৎ কস এবং সেকের ঘর, ট্যানের মান নির্ণয় করছি মাইনাস আসবে, অর্থাৎ -tan of C + D। আর এখানে tan of C + D আছে, এটা কাটা যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু 0, অপশান কিন্তু এ পেলাম। এরপরে আমরা দাগ নাম্বার যে 16 অর্থাৎ 16 যে দাগ নাম্বারটি রয়েছে সেখানে একটি প্রশ্ন দেওয়া আছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইভাবে ডট ডট করে tan 89 ডিগ্রি দেওয়া আছে। আমরা এখানে ডট ডট মানে এর মাঝেরগুলো কিন্তু লেখা নেই, অর্থাৎ আমরা এইভাবে মাঝামাঝি জায়গার এখানে আমি আরও 3টে টার্ম লিখে নিলাম, tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি এবং tan 46 ডিগ্রি দিয়ে ডট ডট করে আবার লাস্টে 3টে লিখলাম। এরপরে আমি এখানে এই tan 1, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট ডট করে tan 44 ডিগ্রি এটা কিছু করলাম না, তো tan 45-এর জায়গায় 1 লিখলাম, আর tan 46কে আমরা cot 44 লিখলাম। কেন tan 46কে cot 44 কেন, 90 থেকে 46 বিয়োগ করলে কত 44 আসে, ওই যে পূরক করে যে সূত্রটা আছে, আর tan 46 ডিগ্রি মানে cot 44 ডিগ্রি আসছে, 90 - থিটা, সেক্ষেত্রে 90 থেকে 46 বিয়োগ করা মানে কি 44 ডিগ্রি আসছে। ঠিক একইভাবে এটা 90 - 87 মানে cot 3 ডিগ্রি পেলাম, আর এটা 90 - 88 মানে কত 2 ডিগ্রি, cot 2 ডিগ্রি আর cot 1 ডিগ্রি। এই শেষের যে cot টার্মগুলো রয়েছে এগুলো সব 1 করে ট্যানে নিয়ে এলাম, cot থিটা মানে কি 1/tan থিটা, 1/tan 44, 1/tan 3 ডিগ্রি, 1/tan 2 ডিগ্রি, 1/tan 1 ডিগ্রি, এর সাথে এটা কাটা যাচ্ছে, 1 উত্তর পেলাম। এই যে দাগ নাম্বার 17 এটাও কিন্তু সেম একইভাবে আমরা এখানে করলাম, এখানে পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি বসিয়ে পরে আমরা করে ফেললাম। এখানে এইভাবে লেখার পরে আমরা এই শেষের দিকে 45-এর পরে যে 3টি টার্ম রয়েছে এগুলোকে কি করলাম, 90 থেকে যখনই এই কোণটা বিয়োগ করব
টেনটা কিন্তু কট হয়ে যায়। এই যে 90 থেকে 56.25 বিয়োগ করা মানে কি 33.75, মানে কট স্কোয়ার 33.75। এটা হয়ে যাবে কট স্কোয়ার 22.5 ডিগ্রি, আর এটা কট স্কোয়ার কত 11.25। এই কটের সাথে কি ট্যানগুলো কাটা যাচ্ছে, কেন আমরা কট স্কোয়ার থিটা মানে কি 1/tan স্কোয়ার থিটা, এর সাথে এটা কিন্তু সেম হচ্ছে, অর্থাৎ কাটা যাবে কিন্তু এর সাথে, এই প্রথমটার সাথে এটা কাটবে, এর সাথে এটা কাটবে, আর এর সাথে এটা কাটবে। এক্ষেত্রেও কিন্তু উত্তরটা কিন্তু আমরা 1 পেলাম। এরপরে দাগ নাম্বার 18, এখানে আমরা ডিগ্রিটা আমাদের রেডিয়ানটাকে আমরা এখানে ডিগ্রি করে নিলাম। ডিগ্রি করার পরে এই যে 135 ডিগ্রি, এটা কিছু করলাম না, এটা যা আছে সেটাই রাখলাম। এটা 90-এর থেকে যেহেতু বেশি, 90 × 1 + 45 মানে হয় 135। ঠিক পরেরগুলো একইভাবে করার পরে এগুলো যেভাবে আমরা এর আগের অঙ্ক করেছি সেই মতোই করলাম। এখানে কিন্তু স্কোয়ার টার্ম রয়েছে, স্কোয়ার টার্মটা আমরা দেখো এখানে কি করব, একটা কিন্তু অযুগ্ম, অযুগ্ম হওয়া মানে কিন্তু সাইনটা কী হবে কস হবে, সেই জন্য এটা কসের স্কোয়ার লিখলাম। এখানে আমরা কসের স্কোয়ার লেখার পরে কোনটা এখানে শুধু লিখে দেব, কেন এখানে চিহ্নটা কিন্তু দেখার দরকার নেই। কেন দেখার দরকার নেই, যদি কোনো কারণে মাইনাস আসতো, যেহেতু এটা স্কোয়ার টার্ম আছে, স্কোয়ার মানে কি এটা দুবার আছে, মানে মাইনাস যদি কোনো কারণে এসেও থাকে সেক্ষেত্রে দুটি মাইনাসের গুণফল কিন্তু প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা জেনে রাখবে কোনো কিছুর ঘাতে যদি যুগ্ম সংখ্যা থেকে থাকে, শুধুমাত্র কিন্তু আমরা কি যদি অযুগ্ম সংখ্যা থাকে পরিবর্তন করে লিখব, আর যদি 90-এর সাথে যুগ্ম সংখ্যা গুণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন করার দরকার নেই, সাইন স্কোয়ারই থাকবে, আর অযুগ্ম থাকলে সাইন স্কোয়ারটা কিন্তু কস স্কোয়ার লিখলাম। এখানে চিহ্নটা আমি আর দেখলাম না যেহেতু স্কোয়ার টার্ম আছে। ঠিক একইভাবে দেখো এখানে 90 × 2 স্কোয়ার টার্ম আছে, অর্থাৎ সাইনের ঘাতে যুগ্ম সংখ্যা আছে, সেক্ষেত্রে এটা দুইটা যুগ্ম, শুধু সাইন স্কোয়ারই হবে, এটা 45 ডিগ্রি। এখানটাতে একটু লক্ষ্য করো, এই যে অযুগ্ম আছে, অযুগ্ম মানে কিন্তু আমরা সাইনটা কিন্তু কসের স্কোয়ার 45 লিখব। এখানে চিহ্ন কিন্তু দেখার দরকার নেই, আমি একই কথা বারবার বলছি, কেন এটা যেহেতু দুটি আছে, যদি কোনো কারণে মাইনাস এসেও থাকে এখানে কিন্তু চিহ্নটা মাইনাস আসবে, কেন এটা 4 নাম্বার ঘরে যাচ্ছে, 4 নাম্বার ঘরের জন্য 4 নাম্বারটা কিন্তু কস এবং সেকের ঘর, মাইনাস আসবে, কিন্তু দুবার মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, অর্থাৎ এখানে কিন্তু চিহ্নটা দেখার দরকার নেই, কিন্তু ঘাতে যেহেতু সাইনের ঘাতে যেহেতু স্কোয়ার টার্ম আছে, যুগ্ম সংখ্যা আছে, ঘাতে যদি অযুগ্ম থাকতো সেক্ষেত্রে চিহ্নটা কিন্তু দেখতে হতো। এরপর আমরা এগুলো মানগুলো শুধু বসিয়ে দিলাম, অ্যান্সার কিন্তু আমরা 2 পেলাম। এরপরে এখানে একটা বিকল্প পদ্ধতি করা আছে, সেই বিকল্প পদ্ধতিটা তোমরা লক্ষ্য করবে। এখানে আমি একটু বলে দিচ্ছি, কস স্কোয়ার π/4, এটা সাইন স্কোয়ার 3π/4, প্রথম দুটোকে আমি কিছুই করলাম না, আর 5π/4টাকে লেখা যাবে π + π/4, মানেই কিন্তু 5π/4। ঠিক একইভাবে π + 3π/4 মানে 7π/4 হয়। আর পাইটাকে আমি এর আগে বলেছি 2 × π/2 লিখব, 2 × π/2। প্রথম দুটো কিন্তু কিছু করার দরকার নেই, সেম যা আছে সেটাই থাকবে। আর এখানে সাইনের ঘাতে যেহেতু স্কোয়ার টার্ম আছে, যুগ্ম আছে, আমরা শুধু এখানে যুগ্ম আছে কি অযুগ্ম আছে সেটা শুধু লক্ষ্য করব। যেহেতু এটা যুগ্ম আছে সাইনটা কিন্তু সাইনই হবে, অর্থাৎ সাইন স্কোয়ার π/4। এখানটা কি আছে, এখানেও যুগ্ম আছে, এবং এখানে কি লিখব, সাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে সাইনই থাকবে, সাইন স্কোয়ার 3π/4। এরপরে আমরা কস স্কোয়ার π/4 আর সাইন স্কোয়ার π/4, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কিন্তু 1 হয়, 1 লিখলাম। আর এটা দেখো দুবার আছে, এখানে একবার এখানে একবার, সেই জন্য 2 × সাইন স্কোয়ার 3π/4 আছে, আর এই 3π/4টাকে লেখা হচ্ছে π - π/4, মানেই কিন্তু 3π/4। আর পাই মানে কি 2 × π/2, অর্থাৎ 2 × π/2 মানে এটা কিন্তু যুগ্ম সংখ্যা এর সাথে গুণ আছে 90-এর সাথে, তার মানে সাইনটা কিন্তু সাইনই থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ার π/4। আর এটা মানে কি আমাদের 1/√2 এর মানটা, তার স্কোয়ার মানে কিন্তু হাফ লেখা আছে, তাই 2 এর সাথে এখানে এটা কাটা যাচ্ছে, কি 1 + 1 মানে কিন্তু আমরা 2 অ্যান্সার পেলাম। এটার অ্যান্সার কিন্তু আমরা 2 পেলাম। 19-এ এইভাবে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। আমরা আগে যেভাবে দেখিয়েছি সেই নিয়ম অনুযায়ী করা হয়েছে, শুধু মানগুলো শুধু এখানে বসিয়ে দেওয়া হয়েছে, বসালেই কিন্তু আমরা এই উত্তরটা কিন্তু পেলাম। এরপর আমি দাগ নাম্বার 20 বললাম।
20 বলবো। 20-তে দেখে নাও, এর আগে যেভাবে আমি বলেছি সেইভাবেই এখানে করা আছে। এই পাই বাই টু লেখার জন্য এটা 2টা কিন্তু 4 হয়ে যাচ্ছে। সেম এখানেও কত পাই/2, এটা 2টা 4 লিখলাম। আর এখানে কি পাই/2 ইন্টু 2 লিখলাম, এটা পাই/2 ইন্টু 2 লিখলাম। এইভাবে এটাকে আমরা আগে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এখানে দেখার বিষয় হচ্ছে সাইনের ঘাতে কিন্তু আমাদের অযুগ্ম আছে। অযুগ্ম থাকলে কিন্তু আমাদের স্টেপ 1 এবং স্টেপ 2 দুটিই কিন্তু দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে এখানে 90-এর সাথে দেখো যুগ্ম সংখ্যা গুণ হয়ে আছে, সেই কারণে কিন্তু আমাদের সাইনটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, সাইনটা কিন্তু সাইনই থাকবে। সেই জন্য এটা সাইন কিউ থিটা লিখলাম। এরপর চিহ্ন, যদি কোনো কারণে মাইনাস এসে থাকে তাহলে চিহ্নটা মাইনাসটা আগে বসিয়ে দেবো, কারণ এটা 3বার আছে, সাইনটা কিন্তু এখানে 3বার আছে, যেহেতু সাইনের ঘাতে কিউ আছে। দেখি এটা 4 নাম্বার ঘর, 5 নাম্বারে যাবে না। কেন যাবে না? যেহেতু এখানে চিহ্নটা মাইনাস আছে। 4 নাম্বার ঘরটা কিন্তু আমাদের কস এবং সেকের ঘর, তাহলে আমরা কি পাবো? আমাদের চিহ্নটা কিন্তু এখানে মাইনাস আসবে। মাইনাস কিন্তু 3বার আসবে, 3টি মাইনাসের গুণফল কিন্তু মাইনাস হয়, সেই জন্য এটা মাইনাস সাইন কিউ থিটা। এই পরবর্তীগুলো সেম একইভাবে তোমরা করে নাও, টু দি পাওয়ার কিউ থিটা, আর এটা আসবে মাইনাস ট্যান থিটা, এটা সেক স্কোয়ার থিটা, আর নিচেরটা সাইন স্কোয়ার থিটা, সাইন কিউ থিটা, কসেক স্কোয়ার থিটা, সাইন থিটা। এইভাবে আমরা কাটাকুটি করার পরে আমরা কিন্তু মানটা কিন্তু 1 পেলাম, অর্থাৎ এর মানটা কিন্তু থিটার উপর নির্ভর করে না কিন্তু। এরপর দাগ নাম্বার 21 সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার পাই ডিগ্রি, সাইন স্কোয়ার 85 ডিগ্রি, ডট ডট করে এইভাবে দেওয়া আছে। আমরা এর মাঝে আমরা 3টি লিখে ফেললাম, এই যে 1 3 5 এর এইভাবে চলছে। এর মাঝে 3টি বলতে আমরা দেখো কি কি লিখলাম, সাইন স্কোয়ার 43, সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 47, এই 3টি মাঝে লেখার পরে লাস্টেরগুলো আবার সেরকম লিখে ফেললাম। এরপরে এখানে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার পাই ডিগ্রি যেরকম আছে প্লাস দিয়ে লিখলাম। আর এখানে সাইন স্কোয়ার 43টা লিখলাম, সাইন 45-এর মান 1/√2 তার স্কোয়ার হচ্ছে। আর এই সাইন 47টাকে সাইনটাকে আমরা কস করতে গেলে কি করতে হয়, 90 থেকে বিয়োগ করতে হয়, তাহলে এটা কি কস স্কোয়ার কত আসবে, 43 ডিগ্রি। ঠিক পরবর্তীগুলো সাইনটাকে কস করে ফেললাম। এন স্কোয়ার 1 ডিগ্রি আর কস স্কোয়ার 1 ডিগ্রিটাকে আমরা এক কাছে রাখলাম, কেন এটা আমরা 1 জানি। সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি মানে 1, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি এটা মানেও 1, এগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে ফেললাম। এখানে কিন্তু বিষয় হচ্ছে এখানে সবগুলো একইভাবে লেখার পরে, আর এটা আমাদের 1/√2 তার স্কোয়ার মানে এটা হাফ লিখলাম। এখানে মোট কতগুলি আমরা 1 পাবো সেটি কিন্তু দেখার কিন্তু বিষয়। এখানে টোটাল কিন্তু আমাদের মোট 22টি কিন্তু 1 আছে, এখানে 22টি 1 আছে, 22টি 1-এর যোগফল 22 লিখলাম, আর প্লাস হাফ মানে 22 পূর্ণ 1/2। দাগ নাম্বার 22, এখানে এটা আমরা কি লিখলাম, এটা ট্যান থিটাটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা, আর এটা 2/cos থিটা। সাইন থিটা কস থিটা লসাগু করলাম, লসাগু করার পরে আমাদের নিচে এখানে কস থিটা কেটে ফেললাম, আর উপরে এটা মানে 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1/sin থিটা সমান 2 লিখলাম। এটা কোনাকুনি গুণ করার পরে 2 sin থিটা সমান 1 লিখলাম। সাইন থিটা মানে কিন্তু এটা হাফ পাচ্ছি। হাফটা আমরা দেখো এখানে প্রশ্নে কিন্তু থিটাটা কিন্তু স্থূলকোণ বলা আছে, অর্থাৎ আমরা এটা সাইন 30 ডিগ্রি কিন্তু লিখতে পারবো না, যেহেতু স্থূলকোণ বলা আছে সেই জন্য আমরা এটা 90 × 2 - 30 লিখছি, তার মানে এটা কিন্তু 150 ডিগ্রি, সাইন 150-এর মানটা কিন্তু হাফ হয়, তাহলে সাইন থিটা সমান সাইন 150, অর্থাৎ থিটা সমান 150। এরপর আমি এখানে একটি ফোন নাম্বার দিলাম, এই ফোন নাম্বারটি নোট করে রাখো প্রত্যেকে, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। ধন্যবাদ।